প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের দশমিক ভগ্নাংশ অধ্যায়ের 87 পৃষ্ঠার যে দেখি পারি কিনা রয়েছে, হ্যাঁ, এই পেজের আমরা ক্লাস করছি। ইতিপূর্বে অন্যান্য পার্টগুলো যারা দেখোনি, আমরা সবসময় ভিডিওর নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্কগুলো দেওয়া থাকে, সেখান থেকে তোমরা আগের পার্টগুলো বা এর পরের পার্টগুলো কিন্তু দেখে নিতে পারো। তো এখানে একটা ছক দেওয়া আছে, এই ছকটা পূরণ করতে হবে। দেখো, এই যে সংখ্যাটা দেওয়া আছে, আমরা দশমিকের এই পারের অংশটা যথারীতি যেভাবে আমরা শিখেছি একক, দশক, শতক এইভাবে করতে হয়। আর এইটা আবার উল্টো, এই দিক থেকে যেতে হয়। দশমিকের ঠিক পরেরটাকে বলা হয় দশমাংশ, এটা হচ্ছে শতাংশ, আর এটা হচ্ছে সহস্রাংশ। আর এদিকে আসলে পঞ্চম শ্রেণীতে এর বেশি আর দেওয়া হয়নি, অযুতাংশ বা তারও বেশি হতে পারে। তো এখন আমরা দেখো এখানে আমরা যদি গুণে দেখি যে একক, দশক, শতক, তাহলে এই যে শতকের ঘরে দেখো 7 এটা বসে দেওয়া আছে, আর দশকের ঘরে 2 এটাও দেওয়া আছে, এককের ঘরে 3 হবে, এটা ফাঁকা রাখা হয়েছে, তো আমরা এখানে 3 বসিয়ে দিলাম। তারপরে দেখো দশমাংশের ঘরটা ফাঁকা আছে, এই যে দশমাংশের ঘরে 4 আছে, এটা আমরা এখানে বসিয়ে দেবো। শতাংশের ঘরে 9 আছে, এটা বসানো আছে। সহস্রাংশের ঘরে 5, এটা বসানো আছে। এখানে আবার উল্টো, দেখো সংখ্যাটাই দেয়া নেই, এটা ফিল আপ করতে হবে। তো সেক্ষেত্রে শতকের ঘরে কত? 3। তারপরে আমরা এই 3 বসাবো। তারপরে এককের ঘরে যেটা ছিল 6, এরপরেই কিন্তু দশমিক দিতে হবে, কেননা এটা যেহেতু দশমাংশের ঘর, এটা দশমিকের ঠিক পরে চলে যাবে। তারপরে এটা 1 বসবে, এটা হচ্ছে শতাংশের ঘর, আর এইটা হচ্ছে সহস্রাংশের ঘর। এটা এরপর এখানে সংখ্যাটা দেওয়া আছে, দেখো এখানে শতকের ঘরে 0, সামনে আসলে 0 দেওয়ার প্রয়োজন হয় না। তারপরে একক, দশক, দশকের ঘরে 7 এটা দেওয়া আছে, এককের ঘরে 5 দেওয়া আছে, দশমাংশের ঘরে আছে 8, আর শতাংশের ঘরে এখানে হবে 4, আর সহস্রাংশের ঘরটা দেওয়া আছে। এখানে পুরো সাদা ঘরগুলোই ফিল আপ করতে হবে। তো এখানে দেখো একক, দশক, শতক, শতকের ঘরে হচ্ছে 2, আর এই যে একক, দশক, দশকের ঘরে 0, আর এককের ঘরে হচ্ছে 3। তারপরে এই দশমাংশের ঘরে হচ্ছে 0, শতাংশের ঘরে 8, আর সহস্রাংশের ঘরে 9। আচ্ছা, এরপরে দেখো এখানে আহ শতকের ঘরে এই যে 9 দেওয়া আছে, আর এইটা আমরা দেখছি যে দশকের ঘরে যেহেতু 3 আছে, তাহলে এই ফাঁকা ঘরে আমাদের 3 বসাতে হবে। আচ্ছা, তারপরে এককের ঘরটা, এই যে এটা হচ্ছে একক, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 4, মানে দশমিকের এই পারেরটা আমরা একক, দশক, শতক এইভাবে করবো। দশমাংশের ঘরে 1 এটা দেওয়া আছে, তারপরে শতাংশের ঘরে 2, এই দশমিকের ইমিডিয়েট পরের পরেরটা, এটা হচ্ছে শতাংশের ঘর। আর সহস্রাংশের ঘরে আছে কত? 7, এটা আমরা এই সাদা ঘরে বসিয়ে দিলাম। ওকে। 2 নম্বর, আমার কাছে নিচে 4টা কার্ড আছে, যে কার্ডগুলোতে এই অঙ্কগুলো লেখা ছিল। এই কার্ডগুলো ব্যবহার করে বাম পাশের নির্দেশনা অনুসারে, এই যে এই নির্দেশনা অনুসারে, হ্যাঁ, দশমিক সংখ্যা তৈরি করো। তো সর্বোচ্চ কোন সংখ্যাটি তৈরি করতে পারি? এইখানে কিন্তু দেখো এই যে দশমিক আছে, এখানে একটা দশমিক, এখানে একটা দশমিক। তো সবচেয়ে বড় সংখ্যা যখন চাই, তখন আমাদের এই বড় যে অঙ্কটা আছে 5, এইটা এই পূর্ণ সংখ্যার ঘরে বসাতে হবে। তারপরে আস্তে আস্তে বড় থেকে ছোট, অর্থাৎ প্রথমে আমরা এই দশমাংশের ঘরে দেব হচ্ছে 3, তারপরে দেব 1, তারপরে 0। এই শূন্যটার যদি আমরা জানি কোনো ভ্যালু নেই, কিন্তু এই শূন্যটা যদি তুমি এই দিকে যাও, যেমন এটা দেখো, নর্মালি দশমিকের এই পারে আসলে 310 এইভাবে পড়া যায় না, তারপরে আমি যদি পড়ি, হ্যাঁ, তো এটা হচ্ছে 310। আর শূন্যটা যদি এই পাশে দাও 301, মানে শূন্যটা এইদিকে আনলে কিন্তু ছোট হয়ে যাবে। এরপরে সর্বনিম্ন কোন সংখ্যাটি তৈরি করতে পারি? সর্বনিম্নের ক্ষেত্রে ওই 0 যেটা আছে এটা দিব আমরা প্রথমে, তারপরে এই দশমিকটা থাকলো, এখানেও কিন্তু দশমিক ছিল। আস্তে আস্তে আমরা ছোট থেকে বড় অঙ্কগুলো লিখবো। হ্যাঁ, অর্থাৎ ছোট হচ্ছে আমার এখানে 1, তারপর 3, তারপর 5। এটাই হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা, এই কার্ডগুলো দিয়ে তৈরি করা যাবে। আচ্ছা, এরপর আসো মিলিমিটার, 1 মিলিমিটার। তো 1 মিলিমিটার 1 সেন্টিমিটারের কত ভাগের কত ভাগ? তো এটা আসলে কিলো, হেক্টো, ডেকার যে সূত্রগুলো আছে, দেখো এই যে কিলো, হেক্টো, ডেকা, মাঝখানেরটা হচ্ছে মিটার, লিটার, গ্রাম, এটা ডেসি, সেন্টি, মিলি। তো এইভাবে যদি আমরা পড়ি, যে প্রথমটা হচ্ছে কিলো, এই 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 ঘরটা হচ্ছে আমাদের হেক্টো, এইটা হচ্ছে ডেকা, আর এই মাছটা একটু বড় করে দেওয়া হয়, যে এটাকে একক ধরা হয়, অর্থাৎ এখানে আমরা 3টা জিনিস বলতে পারি: মিটার, লিটার, অথবা গ্রাম। এরপরের যে ঘরটা আছে এটা হচ্ছে ডেসি, এইটা হচ্ছে সেন্টি, আর এইটা হচ্ছে মিলি। তো এখানে একটা জিনিস মনে রাখবে, যে একটা ঘর থেকে আরেকটা ঘরে যদি একটা ঘরের ব্যবধান হয়, তাহলে 10 হয়। যেমন কিলো থেকে দেখো হেক্টর ঘরে গেলে একটা ঝাপ, হ্যাঁ, তাহলে এইখান থেকে এখানে আসলে 10, হ্যাঁ, এটা আবার 10। এখন আমি যদি দেখো এই হেক্টর সাথে ডেসির কোনো সূত্র চাই, তাহলে এই দিকের গুলো বড়, এই দিকের গুলো ছোট।
অর্থাৎ 1 হেক্টো, এই তিনটার যে কোনো একটা আমরা নিতে পারবো। তাহলে 1 হেক্টোমিটার, সূত্র কিন্তু একই তিনটেরই। 1 হেক্টোমিটার সমান আমাকে যদি বলে কত ডেসিমিটার, তাহলে হেক্টো থেকে আমি ডেসির ঘরে ঝাঁপ দিয়ে যাব, 1 2 3। তাহলে যত ঝাঁপ হবে একের পরে ততগুলো শূন্য, 1 2 3, তাহলে এত ডেসিমিটার। তো এই জায়গায় আমি যদি হেক্টো লিটার লিখি তাহলেও এখানে ডেসিলিটার লিখতে হবে, সংখ্যাটা কিন্তু এটাই আসবে। আবার যদি গ্রাম লিখি 1 হেক্টোগ্রাম সমান, তাহলে এটা হবে 1000 ডেসিগ্রাম। তো এই হলো বিষয়। আর এখন এই দেখো সেন্টি আর মিলি, এই যে সেন্টি এটা আর মিলি এটা, তাহলে মানে একটা ঝাঁপ অর্থাৎ এক ঘর, সেক্ষেত্রে এক ঘর হলে কি 10 হয়। তাহলে 1 মিলিমিটারটা 1 সেন্টিমিটারের হবে 10 ভাগের 1 ভাগ। বিষয়টা কেমন এমন হলো দেখো, যে মিলিমিটারটা কিন্তু ছোট, এই যে মিলি হচ্ছে সবচেয়ে ছোট। হ্যাঁ, কিন্তু আমার যে মূল সূত্রটা সেটা হচ্ছে যে আমি যদি এইভাবে দেখি যে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। কেননা মিলিমিটার যেহেতু ছোট, তার 10টা মিলিমিটার একখানে হলে 1 সেন্টিমিটারের সমান হয়। তো এখন যেটা বলেছে যে 1 মিলিমিটার, তো আমরা ঐকিক নিয়মে যদি এটাকে দেখো বাম পাশে নিয়ে আসি, যে 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। তো এখান থেকে আমি যদি একে বের করি, 1 মিলিমিটার সমান দেখো 1 ভাগ 10 সেন্টিমিটার, এই বিষয়টাই, যে 1 মিলিমিটার হচ্ছে তাহলে কি, যে 1 সেন্টিমিটারের, এই যে 1 সেন্টিমিটারের 10 ভাগের 1 ভাগের সমান। তো এই কথাটাই কিন্তু আমরা এখানে লিখেছি। তো এটাকে সাধারণ ভগ্নাংশে নিয়ে আসলে দেখো 10 থাকবে নিচে, যেটা আমরা এখনই দেখালাম, আর 1 থাকবে উপরে। আর এটাই যদি আমরা দেখো দশমিক ভগ্নাংশে নিয়ে আসি, আমি চাইলে 10 দিয়ে 1কে ভাগও করতে পারি এইভাবে, 0.0, তারপর একবার দাও, দশককে 10, আর প্রথমে দশমিক আসলে সামনে একটা শূন্য দিতে হয়। আর এই ভাগগুলো আমরা কিন্তু মুখে মুখেও করা শিখেছি, যে দেখো একের পরে যদি একটা শূন্য থাকে তাহলে এখানে ডান দিক থেকে 1 অঙ্ক পর দশমিক দিতে হয়, সেক্ষেত্রে আমরা মৌখিক ভাবে করে ফেলতে পারবো। আচ্ছা, এরপর আছে 1 সেন্টিমিটার 1 মিটারের। তাহলে দেখো মিটার হচ্ছে আমাদের এই যে মাঝখানের এটা, আর সেন্টিমিটার হচ্ছে এটা, তাহলে এখানে দুইটা ধাপ মানে দুইটা ঘর, তার মানে এটা হবে 100 ভাগের 1 ভাগ। ওই একই ভাবে ক্যালকুলেশন হবে, তাহলে 1 মিটারের 100 ভাগের 1 ভাগ। তো এটাকে আমরা সাধারণ ভগ্নাংশ আকারে লিখলে নিচে রাখবো 100 আর উপরে দেবো 1। আর এটাই যদি আমরা ভাগ করি অথবা মৌখিক ভাবে ভাগ করি, যে একের পরে দুটো শূন্য আছে, তাহলে এই ডান দিক থেকে 2 অঙ্ক পর দশমিক হবে, অর্থাৎ 1 অঙ্ক আর একটা শূন্য দিয়ে 2 অঙ্ক, তারপর দশমিক, আর প্রথমে দশমিক পড়ার কারণে সামনে একটা শূন্য। এরপর আছে দেখো মিটারের সাথে কিলোমিটারের তুলনা। তো মিটার হচ্ছে আমাদের এইটা, আর কিলোমিটার হচ্ছে এটা। তাহলে এখান থেকে দেখো 1 2 3, তার মানে 1000, মানে আহ, যখনই তিনটা ধাপ হলো তখন একের পরে তিনটা শূন্য হবে, এই বিষয়টা। তো এটা যদি হয় তাহলে এখানে আমরা বলবো 1 মিটার 1 কিলোমিটারের 1000 ভাগের 1 ভাগ। তো এটা ভগ্নাংশ আকারে লিখলে 1000টা থাকবে নিচে, উপরে হবে 1। আর এটা যদি আমরা ভাগ করি, তাহলে এখানে একের পরে তিনটা শূন্য আছে, তাহলে ডান দিক থেকে 3 অঙ্ক পর দশমিক হবে, 1 অঙ্ক 2 অঙ্ক 3 অঙ্ক, এই দশমিক, আর সামনে একটা শূন্য দিয়ে দিলাম। এটি হচ্ছে আমাদের রেজাল্ট। তো এরপর আমরা 88 পৃষ্ঠায় চলে আসি। এখানে কিছু কিছু অঙ্ক দেওয়া আছে দেখো, যে এত সংখ্যাটিকে 10 এবং 100 দিয়ে গুণ করি এবং 10 দিয়ে ভাগ করি। তো এটাকে একবার আমাদের 10 দিয়ে দেখো গুণ করতে হবে, আরেকবার হচ্ছে 100 দিয়ে গুণ করতে হবে, দুইবার। আরেকবার আবার শুধুমাত্র 10 দিয়ে এটাকে ভাগ করতে বলা হয়েছিল। তো আমরা এটা একটু করার চেষ্টা করি। 4 নম্বর, তো দেখো 0.32। তো প্রথমে আমি 10 দিয়ে গুণ করছি। তো এই একের পরে শূন্য থাকলে এগুলো আসলে গুণ ভাগ করা দরকার হয় না, মুখোমুখি করা যায়। একের পরে একটা শূন্য আছে, তাহলে দশমিক এইখান থেকে ডান দিকে 1 অঙ্ক পার করে আসবে, অর্থাৎ 3.2। তুমি যদি ডিরেক্ট উপর নিচ থেকে গুণ করো তাহলে কিন্তু একই রেজাল্ট আসবে। আচ্ছা, এরপর এটাকে আমরা 100 দিয়ে গুণ দিতে চাই। 100 দিয়ে গুণ দিলে যেটা হবে, এখানে দুইটা শূন্য আছে, দশমিক এইখান থেকে 2 অঙ্ক পার করে আসবে, অর্থাৎ বিষয়টা এরকম। তো যখনই একটা সংখ্যার পরে দশমিক চলে আসে এখানে আসলে বা এমনি যদি এইভাবে ভাবো যে 32 আর 100 গুণ করলে হবে 3200, তারপর ডান দিক থেকে 2 অঙ্ক পর দশমিক দিলে এখানে দশমিক বা শূন্য কোনোটার ভ্যালু থাকে না, অর্থাৎ সরাসরি উত্তর হবে 32। এবার আমরা 10 দিয়ে ভাগ করে দেখব, 0.32 ভাগ 10। তো এটাও যদি আমরা উপর নিচ করে দিই অথবা এইভাবেও লিখতে পারি, একের পরে একটা শূন্য আছে, এখন কিন্তু দশমিকটা এই দিকে 1 ঘর সরে যাবে। গুণ করলে এই দিকে সরে, কত ঘর সরে, একের পরে যতগুলো শূন্য আছে তত ঘর। হ্যাঁ, আর এখন যেহেতু একের পরে একটা শূন্য আছে আর ভাগ করছি, তাহলে বাম দিকে সরে যাবে, আর গুণনের সময় ডান দিকে সরে যাবে।
অথবা তুমি যদি এইভাবে ভাগ করো 10 দিয়ে 0.1 একই রেজাল্ট হবে। দেখো এটা ঢুকতে গেলে প্রথমেই দশমিক আছে, তাহলে আমরা ভাগফলে প্রথমেই দশমিক দিলাম, আর প্রথমে দশমিক আসলে সামনে একটা শূন্য দিতে হয়। এক্ষেত্রে তুমি কিন্তু একসাথে দুটো অঙ্ক পাবে না, একটা একটা করে পাবে। তো 3 যেহেতু 10-এর চেয়ে ছোট, এখানে একটা শূন্য দিতে হবে, তারপর 2 কেটে নিলে 32, তারপর দেখো 3 10-এ 30, বিয়োগ করে হয় 2, আর ভাগফলে দশমিক থাকলে একটা করে শূন্য প্রত্যেক লাইনে পাওয়া যায়, তাহলে এটা 10 দুগুণে 20 এইটা। আর এখানে যদি আমরা ভাবি যে একের পরে একটা শূন্য আছে, তাহলে দশমিক এক ঘর এই দিকে সরে যাবে, অর্থাৎ বিষয়টা হচ্ছে এই শূন্যটার আগে আমি যদি দশমিকটা দেই, দেখো এই এই যে রেজাল্টটা দেখো একই রেজাল্ট। আর এই শূন্যটা হচ্ছে প্রথমে দশমিক পড়ার কারণে এই শূন্যটা দিয়ে দিতে হয়। এরপর এখানে একটা ছক দেওয়া আছে, দেখো যে এত এর 10 গুণ, মানে যখন আমরা 10 দিয়ে গুণ দিয়েছিলাম, হ্যাঁ 10 গুণ হলো, তাহলে 32টা 0.01-এর 10 গুণের সমান। অর্থাৎ 32টা যদি 0.1 হয়, মানে 32টা 0.01 এর 10 গুণ, তাহলে এর 10 গুণ করলে যেটা হবে, সেটা হচ্ছে আহ এত এর 10 গুণ হলো 32টা 0.01-এর 10 গুণের সমান, অর্থাৎ 32টা 0.1। তো 32টা যদি 0.1 হয়, তাহলে একে আমরা সিম্পলি যদি এটা দিয়ে গুণ দিই, তাহলে 3.2 হবে। আচ্ছা, এরপর আছে এত এর 100 গুণ। 100 গুণ হলো 32টা 0.01-এর 100 গুণের সমান, অর্থাৎ 32টা এক, তাহলে 32টা এক মানে হচ্ছে 32। এগুলো আসলে কিছু না, এগুলো অনেকের দেখা যায় আরো মাথা গরম হয়ে যায়, কিন্তু আমরা নর্মালি যেভাবে গুণ ভাগ করেছি সেটাই আমাদের বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তো এইখানে আমরা একটা খালি ঘর দেখছি, খালি ঘর ছিল এরকম এত গুণন এত। তো এগুলো আমরা আগেও করেছিলাম যে 0.05 হলো 5টা, এর মধ্যে আমরা 0.01 বলতে পারি। তো যখনই একে আমরা 6 দিয়ে গুণ করব, তাহলে এটা দেখো 5 গুণন 6, হ্যাঁ এতটি 0.01। এখন এই যে এই বিষয়টা যখন আমরা গুণ করা যেহেতু শিখেছি, এটা আমরা যদি ডিরেক্ট গুণ করি, 5 6 30, বামের শূন্যকে গুণ না করলেও হয়। ধরো 0.05 গুণন হচ্ছে 6, তাহলে 5 6 30, আর ডান দিক থেকে 1 2 2 অঙ্ক পর দশমিক দিলে এটা এই শূন্যের আর দাম থাকে না। সো রাখলেও কোনো সমস্যা নেই, এখানে যেমন আমি দেখেছিলাম এটা। এরপর এইখানে দেখো এই ভাগগুলো আমরা করেছি, এখানে ভাজকে যেহেতু 2 অঙ্ক পর দশমিক আছে, দুটোকে আমরা 100 দিয়ে গুণ করে নিলাম। তো এটাকে 100 দিয়ে গুণ দিলে এটা 1680 হয়, আর ওইটাকে 100 দিয়ে গুণ দিলে 35, তারপরে 35 দিয়ে যদি 1680-কে ভাগ করো, তাহলে অ্যান্সার হবে 48। এরপর আমরা লাস্ট এই অঙ্কটা করছি এখানে 6 নম্বর। এখানে আছে একটি মোটরসাইকেল 4 ঘন্টায়, তাহলে 6-এর ক, 4 ঘন্টায় এত কিলোমিটার যায়, মোটরসাইকেলটি 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে? তাহলে আমি যদি এইভাবে ঐকিক নিয়মে সাজাই যে 4 ঘন্টায় যায় 212.5 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কি ভাগ করতে হবে 4 দিয়ে, তাহলে এই 212.5 ভাগ 4। তো এই ভাগটা আমরা দেখো রাফলি এখানে অথবা এখানে করে নিই, 4 দিয়ে যদি ভাগ করি, তাহলে 212.5 প্রথমে এতটুককে যাচ্ছে হচ্ছে 5 বার, 4 5 20, তাহলে এখানে 1, তারপরে 2 কেটে নিলাম, 3 4 12। এখন এইটা এখানে কাটতে গেলে এখানে দশমিক দিয়ে দিতে হবে, দিয়ে 5 কাটলাম, একবার যায়, 4 অক্ষে 4 1, আর ভাগফলে দশমিক থাকলে একটা শূন্য এমনি পাওয়া যাবে, সেক্ষেত্রে আমরা এটা 2 বার দিলে 4 দুগুণে 8। দেখো আবার একটা শূন্য এমনি নিতে পারবো, এটা ভাগফলে দশমিক থাকলে এটা নিয়ম। তো এটা 4 5 20। তো এটা হচ্ছে আমাদের রেজাল্ট 53.125, এই যে এখানে আমি বসিয়ে দিয়েছিলাম। খ নম্বরে চেয়েছে মোটরসাইকেলটি এত কিলোমিটার পথ যেতে কত ঘন্টা সময় লাগে। তো আমি এটা খাতায় করে রাখি আসলে, এটা আমাদের ঐকিক নিয়মে সাজিয়ে নিতে হবে। এখানে বলেছে কত ঘন্টা সময় লাগে, তাহলে এটা হচ্ছে আমাদের খ নম্বর। তো ঘন্টাটাকে আমাদের ডানে ফেলতে হবে, আমরা এইভাবে লিখবো 212.5 কিমি যায়, কিলোমিটার যায় কত 4 ঘন্টায়, 4 ঘন্টায়। হুম। এখন বলেছে 371.875 কিলোমিটার যেতে কত সময় লাগবে। তো এই একটা সংখ্যার নিচে ডিরেক্ট কিন্তু অন্য কোনো সংখ্যা বের করা যাবে না, আগে একে বের করতে হবে। এটা চতুর্থ শ্রেণীতে হয়তো আমরা একবারই করেছি, কিন্তু এই পঞ্চম শ্রেণী থেকে শুরু করে বড় ক্লাসে আমরা এটা এইভাবে করতে পারবো না, প্রথমে একে বের করতে হবে। তো একের জন্য দেখো এইটা ভাগ এটা হবে, অর্থাৎ দশমিকের ক্ষেত্রে আমরা উপর নিচ করেই দেবো, এটা উপরে থাকবে। তো এই 212.5 ঘন্টা। এবার এইখানে যে সংখ্যাটা আছে 371.875
8, 7, 5 কিমি যায়, এটা উপরে যাবে অর্থাৎ 4-এর সাথে। তাহলে 4 গুণন 371.875 ভাগ হচ্ছে 212.5 এত ঘন্টা। তো এইটা আমরা যদি এখন একটু ক্যালকুলেশন করি, দেখো সেক্ষেত্রে বিষয়টা এরকম হবে যে 4 গুণন 371.875 বাই হচ্ছে 212.5। আমরা দুটোরই দশমিকটা তুলে নিই, তাহলে সুবিধা হবে। এইটার দশমিক তুললে দশমিকের জন্য একটা 1, আর 3টা অঙ্ক আছে, 3টা শূন্য, আর দশমিক যুক্ত সংখ্যা যেহেতু উপরে আছে তাহলে নিচে নিতে হবে 1000। আর এইটার দশমিক তুললে দশমিকের জন্য একটা 1, তারপরের অঙ্কের জন্য একটা শূন্য, এটা যেহেতু নিচে আছে তাহলে এটা আমাদের উপরে নিতে হবে। এইভাবে কিন্তু আমাদের ভাষা দিয়ে দশমিকটা তুলে দিতে হবে। এরপর আমরা একটু ক্যালকুলেশন করতে পারি, এখানে একটা শূন্য কেটে দিলাম। তারপর এইটা দিয়ে 4 দিয়ে যদি কাটাকাটি করি, 4 25 100, কাটাকাটি করলে একটু ছোট হবে জিনিসটা। এরপরে যদি আর কিছু নাও করি তাহলে এই দুটো গুণ করে আমাদের এই যে এই সংখ্যাটাকে এটা দিয়ে ভাগ দিলে কিন্তু আমরা রেজাল্টটা পেয়ে যাবো। তো একটু বড় আসলে ক্যালকুলেশনটা এটা, যদিও পঞ্চম শ্রেণীতে তোমাদের ক্যালকুলেটর আসলে দেওয়া হয় না, যার কারণে এই ভাগটা একটু প্র্যাকটিস করতে হবে। তো আমি প্রথমত আসলে সঠিক যাতে হয় সেই জন্য ক্যালকুলেটর একটু ইউজ করে এর অ্যান্সারটা দেখে নিচ্ছি, কিন্তু তোমরা আসলে কিভাবে করবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। তো এটা হচ্ছে 371.875, ও তার আগে আমরা নিচের সংখ্যা দুটো গুণ করে দিই। 212, 21, 25 গুণন হচ্ছে 25। তো এটা 53,125। উপরের সংখ্যাটা আমি দেখো ঠিক রাখলাম, 371.875, আর এই দুটো গুণ করে দিয়ে হলো 53,125। এবার আমি এটা একটু ক্যালকুলেটর আগে করে দেখি। 371.875 ভাগ 53,125। তো এটা রেজাল্ট কিন্তু 7 আসে। হ্যাঁ, তো এইটা আসলে তোমাদের রাফে আগে একটু গুণ করে নিতে হবে। তারপর এটাকে যদি ভাগ করো, 3, 7, 1, 8, 7, 5, দেখো 7 বারে মিলে যায়। 5 7 35-এর 5 হাতে 3, 7 দুগুণে 14, 15, 16, 17, 7 হাতে 1, 7 7 আর 1 8, 3 7 21-এর 1 হাতে 2, 5 7 35, 35 আর 2 37। তো এই হচ্ছে 7 ঘন্টা। তো আমরা এখানে সমান সমান দিয়ে 7 ঘন্টা লিখে দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো। আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।